উঠুন বাবু, উঠুন, ওষুধটা খেয়ে নিন। ওষুধে ওষুধে আর কি হবে রে রামু? আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ওহ, বাজে কথা রাখেন তো বাবু, কিচ্ছুটি হবে না আপনার। এই নেন, আগে ওষুধটা খেয়ে নেন। আমাকে আবার এক্ষুনি গিন্নিমা ডাকবেন বুঝি। কই রে রামু, তাড়াতাড়ি একটু এদিকে আয় দেখি। ওই যে গিন্নিমা ডাকছে আমাকে, আমি তাহলে যাই বাবু। যা যা, আমাকে একটু একা ঘুমাতে দে। বলেন গিন্নিমা। শোন, তোকে একটু বাজারে যেতে হবে। সবজি মাছ সবই ফুরিয়ে গেছে। আর আসার সময় তোর কর্তাবাবুর জন্য কিছু ফলও নিয়ে আসবি। আচ্ছা গিন্নিমা, আমি তাহলে চলি। বাবার শরীর এখন কেমন মা? তার কথা আর আমার বলার মুরদ আছে? 12 মাস অসুস্থ। তার ওষুধ কিনতে কিনতেই ফকির হয়ে যেতে হবে। ওহ মা, আরে কি যে বলো! বাবা শুনলে কষ্ট পাবে মনে। পাক শুনতে, তাতে আমার কি? ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, টোটো করে সব সময় ঘুরে বেড়াবে, আর 2 দিন পর পর অসুস্থ হবে। আমি বলি কি মা, বাবাকে একবার বড় কোনো বৈদ্যের কাছে নিয়ে যাই, দেখি কি বলে। না, ওসবের আর দরকার নেই। যে ওষুধ খাচ্ছে এই খেলেই ভালো হয়ে যাবে। তাহলে আর কি, আমি আর দাদা তো কয়েকদিনের মধ্যেই আবার সমুদ্রে চলে যাব মাছ ধরতে। তাই ভাবলাম যাওয়ার আগে যদি ভালো করে বাবাকে চিকিৎসা করিয়ে যেতে পারতাম। না বাবা, থাক, দেখা যাক এই ওষুধ খেলে কি হয়। আর তোরা সাবধানে গিয়ে ঘুরে আয় ভালোই ভালোই। আমাদের নিয়ে চিন্তা করো না মা, আমরা ঠিক সপ্তাহ খানেকের মধ্যেই ফিরে আসব। চিন্তা কি আর এমনিতে আসে রে বাবা? যখন বিয়ে করবি, ছেলে পেলে হবে, তখন বুঝবি। সে দেখা যাবে। তুমি শুধু শুধু আমাদের চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। শোন রামু, বিনয় আর শঙ্করকে একটু ডাক তো দেখি। বলো মা, বাবার শরীর কি বেশি খারাপ? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। কেমন যেন কথাবার্তা কিছুই বলছে না। কিছু একটা কর বাবা। চল দাদা, আমরা গিয়ে কবিরাজ মশাইকে একটু ডেকে আনি। চল চল, তাই করা যাক। সর্বনাশ! এ কি করেছিস তোরা? কবে থেকে এমন হয়েছে? আজ বেশ কদিন হয়ে গেল। আগে যে ওষুধ খেত তাই তো খাওয়ানো হয়েছে। যে রোগের যে ওষুধ, তা না দিলে কি আর রোগ ভালো হয়? ঠিক আছে, তবে এখন আপনি ওষুধ দেন। আমার কাছে যে এই ওষুধ নেই বাবা। এই ওষুধ আনবার জন্য যে অনেক দূরে যেতে হবে। বলুন কবিরাজ মশাই, কোথায় গেলে আমরা সেই ওষুধ পাবো? আমাদের বাবা ভালো হয়ে যাবে। এ যে বড় কঠিন কাজ বাবা। তোদের অনেক বাধা বিপত্তি মোকাবিলা করে তারপর সেই ওষুধ আনতে হবে। আপনি আপনি আমাদের বলুন কিভাবে কি করতে হবে, তারপর বাকিটা আমরা 2 ভাই দেখে নেব। শোন বাছা, আজ রাত থেকে 2 দিনের মধ্যে যদি তোরা এই ওষুধ আনতে পারিস, তাহলেই তোদের বাবা বেঁচে যাবে। তা না হলে তোদের বাবাকে আর বাঁচানো যাবে না। শোনো তাহলে, এখান থেকে 200 ক্রোশ দূরে একটা বড় বন দেখতে পাবে। বনের শেষে একটা বিরাট পাহাড় দেখতে পাবে। পাহাড়ের পাশ ঘেঁষে বয়ে গেছে এক নদী।
ওই নদীর মোহনা দিয়ে হেঁটে যেতে হবে এক গহীন জঙ্গলের মধ্যে। হ্যাঁ, তা না হয় গেলাম, কিন্তু ওই ওষুধ আমরা চিনব কি করে? ওই বনে গেলেই তোমরা একটা গাছ দেখতে পাবে, একদম সাদা গাছ। সেই গাছে একটাই ফল ধরে আছে। বেশ, তাহলে আমরা কাল সকালেই রওনা দেব। শোনো বাছা, খুব সাবধানে যাবে, আর ফেরবার সময় ফলটা লুকিয়ে আনবে। ঠিক আছে, আসুন এখন তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসি। মা, তাহলে আমাদের জন্য আশীর্বাদ করো। আমরা দু ভাই যেন বাবার ওষুধ নিয়ে ফিরে আসতে পারি। অবশ্যই ফিরে আসবি বাবা। শোন, এই নে বাবা, এর মধ্যে কিছু ফল আছে, পথে খিদে লাগলে এগুলো খেয়ে নিস। আর এই যে দাদা, এই নেন, এই বোতলে পানি ভরা আছে। তেষ্টা পেলে এই পানি খেয়ে নেবেন। কোন রাস্তা দিয়ে যেতে হবে সব তোর মনে আছে তো দাদা? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। বনের ভিতর তো চলে আসলাম, এবার পশ্চিমের দিক দিয়ে সোজা পাহাড়ের দিকে যেতে হবে। ঠিক আছে দাদা, তাহলে চলো, সময় নষ্ট না করে হাঁটতে থাকি। আচ্ছা দাদা, আমরা যে বনে যাচ্ছি ওখানে যদি কোনো হিংস্র পশু থাকে তাহলে কি হবে? কি আর হবে, দুই ভাই ওদের সাথে যুদ্ধ করব। কিন্তু কিন্তু আমাদের সাথে তো কোনো অস্ত্র নেই দাদা। তুই কি ভয় পাচ্ছিস নাকি? ভয় পাবো কেন? এমনিতেই বলছি, আমরা দুই ভাই একসাথে থাকলে কোনো কিছুই আমাদের হারাতে পারবে না। হ্যাঁ, কথা না বলে তাড়াতাড়ি পা চালা, তা না হলে যদি বনের মধ্যে রাত হয়ে যায় তখন বিপদে পড়ে যাব। ওই তো, ওই যে পাহাড়, আর ওই যে নদী। এই নদী ধরেই আমাদের সেই বনে গিয়ে পৌঁছাতে হবে। দাদা, আমার না খুব খিদে পেয়েছে, বসে কিছু ফল খেয়ে নিই, চলো। আচ্ছা দাদা, কবিরাজ বলল অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু আমি তো তেমন কিছুই আন্দাজ করতে পারছি না। যখন যা হয় দেখা যাবে। নে নে, এখন চল দেখি, অনেকটা পথ যেতে হবে। দাদা, চারপাশটা কেমন ছমছমে মনে হচ্ছে, কোথাও কোনো শব্দ নেই। মনে হচ্ছে আমরা কোনো গুহার মধ্যে আছি। ও, তুই চুপ করবি? চুপচাপ গাছটা খুঁজতে থাক, কথা বলিস নে। আর সাবধানে চোখ কান খোলা রাখ, যে কোনো সময় বিপদ হতে পারে। দাদা, ওই দেখো সেই গাছ, একদম সাদা, আর মাত্র একটাই ফল ধরে আছে এই গাছে। চল চল, তাড়াতাড়ি গিয়ে ফলটা নিয়ে নি। দেখো দাদা, গাছও সাদা, ফলও সাদা, কত সুন্দর দেখা যাচ্ছে। হাত দিস নে শঙ্কর, মনে হচ্ছে গাছে কিছু না কিছু তো আছেই। কি বলো দাদা, তাহলে ফলটা ছিঁড়ব না? আগেই না, দেখতে হবে গাছে হাত দিলে কোনো সমস্যা হয় নাকি, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না তো। কি যে বলো দাদা, আচ্ছা তোমার হাত দেওয়া লাগবে না, আমি হাত দিয়ে দেখি। কই দাদা, দেখো কোনো সমস্যাই তো হলো না। শোন শঙ্কর, তুই কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা, মনে হচ্ছে কেউ বন ভাঙতে ভাঙতে এদিকে এগিয়ে আসছে। চল চল, এখান থেকে আমাদের এক্ষুনি পালাতে হবে, তা না হলে আমাদের বিপদ হয়ে যাবে। কি ভয় পাচ্ছ দাদা? দাঁড়াও, তোমাকে একটা ম্যাজিক দেখাই। কি রে, তুই এই বিপদের সময় তাবিজ দিয়ে কি করবি?
আহা, দেখোই না কি করি। তুমি আমার হাত ধরো। কি রে শঙ্কর, এটা কি ছিল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শোনো দাদা, আমি কবিরাজের মুখে বিপদের কথা শুনে এটা সাথে এনেছি। তোমার মনে নেই, সাগরে একবার এক সাধু বাবা আমাকে এই তাবিজটা দিয়েছিল আর বলেছিল কঠিন বিপদে যেন এটা ব্যবহার করি। আমি তো ওসব ভুলেই গিয়েছিলাম রে। হ্যাঁ দাদা, এখন দেখি, চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। দাদা, সামনে কিছু আছে মনে হচ্ছে। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। তুই কি দেখতে পাচ্ছিস বলতো? ভালো করে দেখো, আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেই পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো, রাস্তা দেখা যাচ্ছে না তো, চারপাশটা শুধুই বনই মনে হচ্ছে। এখন তাহলে আমরা কিভাবে পথ খুঁজে বের করব? ও নিয়ে চিন্তা করিস নে ছোট, এর সমাধান আমার কাছে আছে। এ কি করছো দাদা? কবিরাজ তো বলেছিল লুকিয়ে নিয়ে যেতে। হ্যাঁ, লুকিয়েই তো নেব, কিন্তু এখন এই ফলই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। তুমি কিভাবে বুঝলে যে এই ফল আমাদের পথ দেখাবে? তুই খেয়াল করিসনি, যখন আমরা এই ফলটা তুলি তখন আমি একটা রাস্তা দেখতে পাই বনের মধ্যে, কিন্তু পালানোর জন্য তো আমরা অন্য উপায় অবলম্বন করলাম। এখন দেখি এই ফল আমাদের রাস্তা দেখায় কিনা। দাদা, ওই দেখো, রাস্তা দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়েই যেতে পারবো। মা, ফলটা এখনই বাবাকে খাইয়ে দাও। দেখো দাদা, বাবা কেমন সুস্থ হয়ে গেল ফলটা খেতে না খেতেই। আজ তোরা প্রমাণ করে দিলি তোরা আমার 7 রাজার ধন। আজ আজ তোরা দুই ভাই না থাকলে আবার যে কি হতো রে বাবা। তুমি চিন্তা করো না বাবা, আমরা দু ভাই যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের কিছুই হতে দেব না। বলি বাবু, এ ছেলে দুটো কি আপনার নাকি গিন্নিমার শুনি? এ আবার কেমন কথা রে হরি? আর তুই হঠাৎ এরকম প্রশ্ন করলি যে? না কর্তা, আসলে আমার মাঝে মধ্যে মনে হয় বিনয়দা আর শঙ্করদা গিন্নিমারি ছেলে। যেমন সাহসী মা তেমনই সাহসী দুই ছেলে। তার মানে তুই আমাকে ভীতু বললি? তা নয় তো কি, আমি এত বছর আপনার সাথে আছি, আমি তো জানি আপনি কেমন। ঠিক বলেছে। আমি গেলাম গিন্নিমা, দাদাদের জন্য চা করে নিয়ে আসি।